নিজের ছেলে বলে কিন্তু বলছি না, একেবারে হীরার টুকরা ছেলে। কথায় বার্তায় চাল চলনে ওর জুড়ি পাওয়া ভারী। হ্যাঁ আপা, শুনেছি তো আপনার ছেলে নাকি অনেক ভালো স্টুডেন্ট। সেটাই ভাই। কি অবস্থা, তৈরি হয়েছে? হ্যাঁ একদম রেডি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই দে দে। আসসালামু আলাইকুম, আমি নাবিল। ওয়ালাইকুম আসসালাম। আরে অপদার্থ, তোর পায়জামা কোথায়? হ্যালো, আরে ভাই কই তুই? আরে ব্লাড দেওয়ার টাইম তো শেষ হয়ে যেতেছে। আমার আব্বা তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবো। এই বেটা, আমি উড়ে আসবো নাকি? ঢাকা হইতেছে জ্যামের শহর। 5 মিনিট সময় দে, আমার 10 মিনিট লাগবে। আরে ভাই আল্লাহর রাস্তা তুই তাড়াতাড়ি আয় ভাই, আমার আব্বার দুর্ঘটনা ঘটে গেলে তাই লাভ নাই। থ্যাংক ইউ। আপু, আজকে আমার ডোনাররা ম্যানেজ করতে পারিনি, কিন্তু কালকের মধ্যে ম্যানেজ করে ফেলবো। কালকে আমার ডোনার আসলে কালকে দিয়ে যাবে ব্লাড। আপনার ডোনার তো একজন আসছিল, ব্লাড দিয়ে গেছে। এই যে ডোনার আইডি কার্ড। আসছিল? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনি ডেকেছিলেন আমাকে? ডক্টর নাবিল মাহমুদ, ইন্টার্ন ডক্টর। জি, উনি আমার ব্যাচমেট। ওকে, তাকে একটু খবর দিতে হবে, বলতে হবে যে ডক্টর এম.এ. খান এসেছেন। ঠিক আছে স্যার, আপনি একটু বসুন, আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ।
বল। এই নাবিল, তোর সাথে দেখা করতে একজন আসছে, রিসেপশনে বসতে বলেছি। আচ্ছা, তুই একটু গিয়ে দেখ নাকি। আচ্ছা ওকে ঠিক আছে, ওয়েটিং রুমে না? এই, তুই আগে আমারে বল, তুই কেন আমার বাপের টাইম মতন রক্ত দিতে আসতে পারছ নাই? আব্বারে? কার আব্বারে? আমার আব্বারে কেন তুই রক্ত দিতে আসতে পারছ নাই? ও আচ্ছা, না আমি আসছিলাম, আমি টাইম মতোই আসছিলাম। দোস্ত, আমি হসপিটালের সামনে একটা মেয়ের সাথে দেখা হয়েছে আমার। আমি ওর পিছন পিছন গেছি, তারপর একটা ফোন আসছে খুব ইম্পর্টেন্ট। তো ফোনের মধ্যে আমি কথা বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি রক্ত দিতে আসছেন? আমি বলছি হ্যাঁ, কারণ আসলে তো আমি রক্ত দিতেই আসছি। এরপর ওই রক্ত তোর বাপের কপালে গেছে না কার কপালে গেছে আমি আসলে জানি না। মানে চেহারাটা এরকম বানাইতেছিস কেন, কি হয়েছে? হ্যাঁ রকি বল। কি খবর, ভালো আছো? হ্যাঁ বল, কি হয়েছে? বন্ধু, তোর ভাবির তো বিয়ে হয়ে যাচ্ছে। আমার ভাবি? আমার বাবার আরেকটা ছেলে আছে নাকি? আমি তো জানিই না। আরে বেটা, তোর ভাবি মানে আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। তুই বন্ধু হয়ে কিছু করবি না? অবশ্যই করব, অবশ্যই করব। আমি একটা আইডিয়া দিই তোকে, শোন। বল। আমরা উত্তরায় যে কাজী অফিসের সামনে আড্ডা দিই, তুই তোর গার্লফ্রেন্ডকে বোরখা পরায় ওখানে নিয়ে আসবি। আমরা সবাই স্ট্যান্ড বাই থাকবো, তুই আর তোর গার্লফ্রেন্ড শুধু কবুলটা বলবি। বাসর ঘরের দায়িত্ব আমার। বেয়াদব ছেলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি তোমার বন্ধুকে অসৎ উপদেশ দিচ্ছ? হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড কর। আপনি আমার জন্য অপেক্ষা করছেন? আই অ্যাম ডক্টর M.A. খান। আসসালামু আলাইকুম স্যার, নাইস টু মিট ইউ। Nice to meet me. You don't know me? তোমার বাবা তোমাকে বলেনি আমার কথা, ডক্টর M.A. খানের কথা? স্যার বলেছে স্যার বলেছে স্যার M.A. খান আমার সাথে দেখা করতে আসার কথা স্যার। সরি। Yes, I am M.A. খান। সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। সরি বললে সব সমাধান হয়ে যায়? তুমি যে পরিমাণ বেয়াদব, তোমাকে তো চড়িয়ে গালের দাঁত ফেলে দেওয়া উচিত। আমি সেটা করতে পারছি না কারণ আমার সেটা বাচ্চা করতে। স্যার আমার একটা রোগ আছে স্যার, ডিমেনশিয়া নামে। হোয়াট? জি স্যার, আমি আসলে সব কিছু মনে রাখতে পারি না। মানে নতুন কোনো টপিক বা সাবজেক্ট আমার মাথায় ঢুকলে আমার মেমোরিতে ক্ল্যাশ করে স্যার। আমার আসলে আগের টপিকটা ভুলে যাই স্যার। ও মাই গড, এত বড় একটা রোগীর সঙ্গে আমার মেয়ের বিয়ে, আর সেই জন্য আমি তোমাকে দেখতে আসছি? আমার সাথে এত বড় ধোঁকা! খবরদার, জীবনে কোনোদিন আমার মেয়ের নাম মুখে আনবি না। আর তোর বাবাকে বলে দিবি জীবনে যেন আমার চোখের সামনে না আসে, আমি আর চেহারা দেখতে চাই না। মনে থাকলে অবশ্যই বলবো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনি আজকে ব্লাড দিতে এসে আপনার আইডি কার্ডটা ভুলে সেখানে রেখে গেছেন। এর জন্য আমার মাথা চক্কর খাচ্ছে। ব্লাড দেওয়ার জন্য থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। আমাকে না বলে আমার রক্ত নিয়ে গেছে। ফোন রাখুন। আরে আজব তো, ক্রেডিট নিতেই রাজি না, তাও আবার একটা মেয়ের কাছ থেকে। কিরে, এত চিন্তিত কেন? বাবা, আজকে কি হয়েছে জানো? আমার স্টুডেন্টের ব্লাড লাগতো, তো আমাদের যে ডোনার ছিল সে আসেনি, তাকে ফোনে পাচ্ছিলাম না। তো তখন একজন অপরিচিত লোক সেখানে এসে ব্লাড দিয়ে চলে যায়। সে ভুলে তার আইডি কার্ডটা সেখানে রেখে যায়। আমি তাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য মাত্র ফোন দিয়েছি, অথচ সে মানে কেমন জানি একটা বিহেভ করে ফোনটা রেখে দিল। থ্যাঙ্কস নিতেই রাজি না। বুঝলাম না আমি কেমন মানুষ। আছে, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। আজকে আমি এক ছেলের সঙ্গে কথা বলেছি, আমার তো মনে হলো এই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। বাদ দে, তোর এই ব্লাড ডোনারকে একদিন বাসায় ডেকে নিয়ে আয়, একসঙ্গে বসে চা খাই। ভালো মানুষদের সাথে কথা বলতেও ভালো লাগে। হ্যালো, আমি আপনাকে কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, আপনি কি আপনার আইডি কার্ডটা নেবেন না? ও আচ্ছা, আপনি এক কাজ করেন, আমি হসপিটালের দিকে আসছি,
আপনি আইডি কার্ডটা রিসেপশনে রেখে যান। কিন্তু আমি তো আজকে হাসপাতালে যাব না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আমার নাচের স্কুলে একটু আসতে পারবেন আইডি কার্ডটা নেওয়ার জন্য? আসবো না কেন, আমার আইডি কার্ড নেওয়াটা জরুরি। আপনি এক কাজ করেন, আপনার ড্যান্স স্কুলের অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, আমি আছি, আপনি আসুন। থ্যাংক ইউ। কে কল দিছো দোস্ত? আরে কোনো নার্স হবে, ওই গতকালকে হসপিটাল আইডি কার্ডটা রেখে আসছি, ওটা দেওয়ার জন্য পাগল করে ফেলতেছে। আমার মনে হয় কি ও তোর আইডি কার্ডের ছবি দেওয়া পাগল হয়ে গেছে। আইডি কার্ড দেওয়ার বাহানা করে তোর একটা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে। আরে দূর বেটা, যেখানে পরি আমার হাতে ধরা দিচ্ছে সেখানে গাদি দিয়ে কি আমি হাল চাষ করবো নাকি? এটা ভালো হয়। আইডি কার্ড প্লিজ। পড়াশোনার পাশাপাশি ডান্সও শিখেন, বাহ চমৎকার। আরে দেখুব উনি রান্না শিখায়। শেখাই ঠিক আছে, কিন্তু রান্না না, ডান্স শেখাই। এটা আমারই ডান্স স্কুল। ওই তো ড্যান্স, রান্না, রান্না ড্যান্স। বাই দ্য ওয়ে, আমার আইডি কার্ড আপনার কাছে গেল কিভাবে? আপনি কালকে আমার স্টুডেন্টকে ব্লাড দিয়ে এসেছিলেন, ভুলে আপনার আইডি কার্ডটা সেখানে ফেলে এসেছিলেন। আমার কাছে ছিল আইডি কার্ডটা। ও আচ্ছা, থ্যাংক ইউ আল্লাহ, এক ব্যাগ রক্তের এত দাম। কি বলছেন? জি, মানত করছিলাম আপনার স্টুডেন্ট সুস্থ হলে আমি কাঙালি ভোজ খাওয়াবো। আমি স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসি, তো আমি নিজেও একজন স্টুডেন্ট, ইন্টার্ন করছি। ঠিক আছে, থাকেন তাহলে, আবার দেখা হবে। দেখা তো হবেই, না হলে জোড়া লাগবে কিভাবে? জোড়া লাগবে মানে? জোড়া মানে সম্পর্ক। আপনার সাথে আমার একটা ব্লাডের সম্পর্ক হয়ে গেছে না, আমি তো ব্লাড দিয়েছি আপনাকে। আপনি আমাকে ব্লাড দেননি, আমার স্টুডেন্টকে ব্লাড দিয়েছেন। তো একই কথা, আপনার স্টুডেন্ট মানে আপনি, ড্যান্স মানে রান্না, রান্না মানে ড্যান্স। আসি, আমার ক্লাস দেরি হয়ে যাচ্ছে। জি আসেন ম্যাডাম। ম্যাডাম না, ইথিকা আমার নাম। ইথিকা? ওই যে আর ভিতরে যাওয়ার লাগবে না, চল। ইথিকা ওনার নাম। ঠিক আছে। নাবিল ভাইয়া ফোন করছে, নে কথা বল। ওর সাথে আমি কি কথা বলবো? ও তো আমাকে পছন্দই করে না। আমি শিওর নাবিল ভাই তোকে অনেক ভালোবাসে। হ্যালো হানিবানি। আমি হানিবানি না, আমি আপনার হানিবানির ছোট বোন।
নেন আপনার হানিবানির সাথে কথা বলেন। হ্যালো, হ্যাঁ হানিবানি, দেখো কোনো ফাইজলামি করবো না। কেন ফোন দিয়েছো সেটা বলো। ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল, আমি না বলতে ভুলে গিয়েছিলাম। আমার কথা আপনার মনে থাকে তো? জি। তাই না? তাহলে আপনি আমাকে রেস্টুরেন্টের মধ্যে একা ফেলে রেখে চলে গিয়েছেন কেন? আর সারা দিন পর আপনার এখন মনে পড়েছে আমার কথা? ওই টাইমে একটা ফোন আসছিল, আমার বন্ধুর স্ত্রী ফ্যানের সাথে সুইসাইড করতে গিয়ে সিলিং ভেঙে পড়ে গেছে। এমন একটা নিউজ শোনার পর কি আমি বসে থাকতে পারি? তো সেটা তুমি আমাকে ফোন দিয়ে বলে দিলে কি হতো না? সরি, আমার ভুল হয়ে গেছে। কি খবর আম্মাজান? এই বইটা আমি পড়েছি। তাই? আচ্ছা, আমি পড়ছি আর কি। আচ্ছা, তোদেরকে একটা কথা বলা দরকার। ওই আমার ছোটবেলার বন্ধু আছে না, ওর ছেলে আজাদ, ভালো ব্যবসা করে, ভালো ছেলে। একবার ভেবে দেখবি নাকি? বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। বলে ফেল। বাবা, মা মারা যাবার পর থেকে তো আমাদের দুই বোনের কাছে তুমি সবসময় আমাদের মা বাবা দুটোই। আমরা একটা মুহূর্তের জন্য ফিল করিনি যে আমাদের মা নেই আমাদের সাথে। আমরা কখনো কিছু তোমার কাছে চাইতে হয়নি, তুমি না চাইতেই সব কিছু দিয়ে দিয়েছো আমাদেরকে। তো এই কারণে বাবা কথাটা বলার সাহস পাচ্ছি। এত হেজিটেশনের কি আছে? আমরা ফ্রেন্ড না? হ্যাঁ, মন খুলে বলে ফেল। বাবা, ইতিকা একটা ছেলেকে পছন্দ করে। কাকে? ওই যেই ছেলেটা ইতিকার স্টুডেন্টকে ব্লাড দিয়েছিল সেই ছেলেটা বাবা। অনেক ভালো ছেলে বাবা। ও, তোরা যখন রিকমেন্ড করছিস নিশ্চয়ই ভালো হবে। বাসায় আসতে বল, একদিন কথা বলি আমিও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে আসতে বলবো। শিওর। থ্যাংক ইউ, আই এম সো এক্সাইটেড। কি ব্যাপার জানেমান, এত হ্যাপি কেন? ও মা, আমার বিয়ে, আমি খুশি হব না? তোমার বিয়ে মানে? অ্যাকাউন্ট খুললাম আমি, আর এটিএম কার্ড পাবে আরেকজন। শোনেন, অ্যাকাউন্টও আপনার, এটিএম কার্ডও আপনার, শুধু লাইসেন্সটার জন্য আজকে আমার বাবার সাথে আপনার দেখা করতে হবে। ও মাই গড, আজকেই? আজকে আসতে হবে। কোথায়, কখন, মানে কিভাবে, কই আসবো? আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই টেক্সটে, তুমি দেখে নিও। ওকে, সময়ের মধ্যে চলে আসবে, একদমই কিন্তু লেট করবে না। কি রে, এখনো তো এলো না? চলে আসবে বাবা। একটা ফোন দে না। আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তার আত্মা এই পৃথিবীতে নেই। অনুগ্রহ করে পরের জন্মের জন্য অপেক্ষা করুন। একটা সেকেন্ড বাবা, কি হয়েছে? নেটওয়ার্ক প্রবলেম। হতেই পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আর আরেকবার দে। কি? নেটওয়ার্কের প্রবলেম।